তোমাদের সাথে আরেকটা প্যান্ডেলের ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম এপিসি বয়েজ হাই স্কুলের ঠিক আগের গ্রাউন্ডটায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু লাইটিংটা একবার দেখো, লাইটিংটা কেমন হয়েছে তোমরাই বলো। তারপরে প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম শাল পাতা আর থার্মোকল দিয়ে পুরোটা ডিজাইন করা হয়েছে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে এরা। আমাদের মধ্যমগ্রামের মধ্যেও বড় বড় করে হয় দুর্গাপুজো। তারপরে ভেতরে ঢুকে শুধু একবার ঠাকুরটা দেখো, ঠাকুরটা খুবই সুন্দর করেছে। তারপরে মধ্যমগ্রাম থেকে বেরিয়ে চলে যাই নিউ ব্যারাকপুরের দিকে। নিউ ব্যারাকপুরে এই প্যান্ডেলটা করেছিল ঘ্যাসের মাঠে। তো প্যান্ডেলের ভেতরে তো আর ঢুকলাম না, বাইরে দিয়ে দাঁড়িয়ে দুটো তিনটে ভিডিও করলাম। তারপরেই চলে গিয়েছিলাম নিউ ব্যারাকপুর বয়েজ স্কুল মাঠে, যেটার আরেকটা নাম চিত্তরথ মাঠ। প্যান্ডেলটা খুবই বড় করেছিল। আর ভেতরে ঢুকে দেখলাম কৃষ্ণ ঠাকুরের ছোটবেলাকার দৃশ্যর কথা এখানে দেখানো হয়েছে। কৃষ্ণ ঠাকুর কিভাবে মাখন নিয়ে খেত এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। কৃষ্ণ ঠাকুরের যে কটা চরিত্র সেই কটা চরিত্রের কথা বলা হয়েছে। তারপরে এই সুন্দর ঠাকুরের মূর্তিটা দেখার পর বেরিয়ে গেলাম আর একটা প্যান্ডেলে যাওয়ার জন্য। এই প্যান্ডেলটা ছিল নিউ ব্যারাকপুর ভাঙাগড়া ক্লাবের প্যান্ডেল। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে পুরোটা গ্রাম অঞ্চলের বিষয় নিয়ে করা। বাঁশের চটা দিয়ে বোনা বেড়া দিয়ে বাইরেটা পুরো ঢাকা ছিল। তারপরে ভেতরে ঢুকে দেখলাম চাষবাসের কাজের কিছু চিত্রকলা দিয়ে চারিদিকটা আঁকা রয়েছে। তারপরে প্যান্ডেলের ভেতরে কুলোর উপরে এই ডিজাইন, তারপরে এই মাটির লণ্ঠন, এগুলোই দেখতে লাগলাম। এটা দেখো তোমরা যে কুলোর উপর কি সুন্দর দুর্গা ঠাকুরের প্রতিমা আঁকা রয়েছে। তারপরে ভেতরে ঢুকে ঠাকুরের প্রতিমাটা দেখলাম, খুবই সুন্দর লাগলো। নিউ ব্যারাকপুরেও এবছর ভালো ভালো প্যান্ডেল করেছে, প্রত্যেক বছরই এখানে ভালো প্যান্ডেল করে। তোমরা যারা নিউ ব্যারাকপুর থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও।